শ্রীরামের অনুধ্যান। আজ আমরা পড়ব অহিংসা হবার জন্য সীতার অনুরোধ ও রামের উত্তর। দণ্ডকারণের পথে যেতে যেতে সীতা রামকে সস্নেহে বললেন, বিচার করলে দেখা যাবে যে তুমি ধর্মাত্মা হয়েও অধর্মচারণ করছো, শত্রুতা ছাড়াই অপরকে হিংসা করছো। তুমি ঋষিদের রক্ষার জন্য রাক্ষসদের বধ করবে প্রতিজ্ঞা করেছ। এতে তোমার আত্মান্তিক মঙ্গল কেমন করে হবে? এই চিন্তায় আমি ব্যাকুল হয়েছি। তোমার দণ্ডকারণে গমন আমার পছন্দ হচ্ছে না, কারণ অস্ত্র শস্ত্র কাছে থাকলেই ক্ষত্রিয়ের তেজ বৃদ্ধি পায়। একবার ইন্দ্র এক শুদ্ধাত্মা ঋষির তপস্যায় বিঘ্ন করবার জন্য তার কাছে একটি খড়গ গচ্ছিত রেখেছিলেন। ঋষি সেই খড়গ রক্ষার জন্য বনে ফলমূল আরোহণ করতে গিয়েও খড়গটি সঙ্গে নিয়ে যেতেন। এইভাবে সর্বদা খড়গের সংস্পর্শে থেকে তিনি তপস্যায় যত্নহীন হয়ে ভীষণ কর্মে আসক্ত হলেন এবং পরে নরক গেলেন। তাই বলছি, শত্রুতা ছাড়া দণ্ডকারণের রাক্ষসদের তুমি বধ করো না। ক্ষত্রিয় বীরেরা আর্ত ব্যক্তির রক্ষার জন্য ধনুর্বাণ নিয়ে বনে বিচরণ করেন। কোথায় অস্ত্র আর কোথায় তপবন, কোথায় ক্ষাত্র ধর্ম আর কোথায় তপস্যা, পরস্পর বিরোধী বিষয়ে আমরা লিপ্ত হয়ে পড়েছি। সুতরাং এখানে আমাদের তপস্যায় নিরত থাকাই উচিত। অস্ত্র শস্ত্র কাছে থাকলে মানুষের বুদ্ধি ধর্ম বিরোধী হয়ে যায়। অযোধ্যায় ফিরে গিয়ে তুমি আবার ক্ষাত্র ধর্মের আচরণ করো। হে সৌম্য, তুমি শুদ্ধ চিত্ত হয়ে তপবনের ধর্ম পালন করো। জগতের সবই তো তুমি জানো। স্ত্রীর স্বভাবের চাপল্যের জন্য এই সব কথা বললাম। লক্ষণের সাথে বিচার করে যা কর্তব্য বলে বুঝবে তাই অনুষ্ঠান করো। সীতার কথা শুনে রাম বললেন, হে ধর্মজ্ঞে, তুমি ক্ষাত্র ধর্ম কীর্তন করে আমাকে হিতবাক্যই বলেছ। তুমি তো নিজেই বললে কেউ যেন আর্ত না হয়, তারই জন্য ক্ষত্রিয়েরা ধনুক ধারণ করেন। দণ্ডকারণবাসী মুনিরা আর্ত হয়েই আমার শরণাপন্ন হয়েছেন এবং আমিও রাক্ষসদের হাত থেকে তাদের রক্ষা করতে প্রতিশ্রুতি দিয়েছি। মুনিদের কাছে আমি যে প্রতিজ্ঞা করেছি তা কখনো অন্যথা হতে দেব না, কারণ সত্য পালনই আমার জীবনের ব্রত। আমি তোমাকে এবং লক্ষণকে এমনকি নিজের জীবন পর্যন্ত ত্যাগ করতে পারি, কিন্তু কারো কাছে, বিশেষত ব্রাহ্মণদের কাছে প্রতিজ্ঞা করে তা লঙ্ঘন করতে পারি না। ঋষিরা আমায় না বললেও যা করতাম, এখন ঋষিদের দ্বারা অনুরুদ্ধ হয়ে তাদের কাছে প্রতিশ্রুতি দিয়ে কি করে তা অন্যথা করব? হে সীতা, তুমি স্নেহের বশে আমাকে যা বলেছ তাতে আমি সুখী হয়েছি, কারণ অপ্রিয় ব্যক্তিকে কেউ হিতোপদেশ দেয় না। তুমি আমার সহধর্মচারিণী, আমি তোমাকে প্রাণের চেয়েও বেশি প্রিয় বলে মনে করি। নমস্কার, আজ এই পর্যন্ত। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।